রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় আলোড়ন সৃষ্টিকারী ভণ্ড পীর নুরুল হক ওরফে নুরাল পাগলের আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে ভণ্ড পীর নুরাল পাগলের বিরুদ্ধে রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার দলমত নির্বিশেষে তাওহিদি জনতা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করে। জানা যায়, গোয়ালন্দ উপজেলার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে বিভিন্ন জায়গা ও মসজিদ থেকে দলে দলে হাজার হাজার জনতা উপস্থিত হতে থাকে। বাধা দিলে উত্তেজনতা আর উত্তেজনা হয়ে গেল, তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার তৎপরা সঙ্গে সঙ্গে মোনাজাত করে আমার প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। এদের সাথে পরামর্শ করছি আমি এটাও যে কী করা যায়, এটা শান্তভাবে শেষ করে দেওয়া যায়। তো টিওনো স্যার এবং ওসি স্যার ওনাদের সাথে আলোচনা করছেন। ওনাদের সাথে কথা ছিল এই পর্যায়ে যে আমরা শান্তভাবে প্রোগ্রাম করে শেষ করে দেবো। আর ওনারা ওনাদের দায়িত্ব নিশ্চিত, ওনারা ওটা ওই যে সমস্ত বিষয় আছে ওখানে ওই মাজার নিচু করে দেবে, ওনারা সেগুলো কাজ করতেছিলেন। ওনারা সেই সমস্ত কাজ করতেছিলেন। আমরা ওনাদের কাজে আরও খুশি ছিলাম। আমি অন্ততপক্ষে আমরা খুশি ছিলাম যে ওনারা কাজ করতেছেন। হ্যাঁ, আর যে প্রোগ্রামটা করার কথা ছিল ওনারাও অনুমতি দিচ্ছে যে এটুকু করে না। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে টিওনো স্যার অনুমতি দিয়েছিলেন, ওসিরা অনুমতি দিয়েছিলেন। হ্যাঁ, মিছিল না করতে দিয়েছিলেন, আমরা মিছিল করবো না, এটা আমাদের কমিটমেন্ট ছিল। সবার কথা ছিল একটাই। এক পর্যায়ে তাওহিদি জনগণ ক্ষিপ্ত হয়ে প্রশাসনের উপর হামলা চালায় এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে প্রশাসন তাদের ক্যাম্পে ফিরে যায়, কারণ হাজার হাজার মানুষের ভিড় সামলানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছিল। এরপর তাওহিদি জনতা কোনো নেতাকর্মীর কথা না শুনে মিছিলের পর মিছিল নিয়ে ভণ্ড পীর নুরুল হক নুরাল পাগলের বাড়ি আক্রমণ করে। বাড়ির সমস্ত দরজা জানালা ভাঙচুর করা হয় এবং কিছু কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পীরের ভক্তদের ওপর কঠিন মারধর করা হয়। অনেক ভক্ত পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেন এবং অনেকে আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এদিকে বিকাল ৬টার দিকে বিক্ষুব্ধ জনতা ভণ্ড পীর নুরুল পাগলের কফিনে রাখা মৃতদেহ গোয়ালন্দ পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেয়। হাজার হাজার জনতার এই উন্মত্ততায় পুলিশ বাহিনী এমনকি সেনাবাহিনীও ব্যর্থ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক উক্ত জায়গা পরিদর্শন করেন।